একটি ছোট ছেলে এতিমখানায় বড় হচ্ছে এবং পাখির মতো উড়ার স্বপ্ন দেখে। সে ভাবছে কেন সে উড়তে পারে না। ছেলেটি চিড়িয়াখানা পরিদর্শন করে এবং তার চেয়ে বড় পাখিগুলোকে খাঁচায় উড়তে দেখে তাকে অবাক করে দেয় যে কেন সে তাদের মতো উড়তে পারে না। আরেকটা ছেলের সাথে পরিচয় হলো, যে পায়ের সমস্যার কারণে ঠিকমতো হাঁটতে পারে না। সে অন্য শিশুদের মতো হাঁটার এবং দৌড়ানোর স্বপ্ন দেখে। এতিম ছেলেটি সমুদ্র সৈকতে যায় এবং দেখে যে পঙ্গু ছেলেটি বালিতে খেলছে, এটি দিয়ে ঘর এবং পাখি তৈরি করছে। এতিম ছেলেটি পঙ্গু ছেলেটিকে জিজ্ঞেস করে যে সে পাখির মতো আকাশে ওড়ার স্বপ্ন দেখে কিনা। পঙ্গু ছেলেটি উত্তর দেয় যে সে অন্য সবার মতো হাঁটার এবং দৌড়ানোর স্বপ্ন দেখে। এতিম ছেলে এবং পঙ্গু ছেলে বন্ধু হয় এবং একসাথে খেলা করে, মাটির প্রাসাদ এবং পাখি তৈরি করে। এতিম ছেলেটি পঙ্গু ছেলের বাবার সাথে কথা বলে এবং কিছু করার জন্য তার অনুমতি নেয়, বাবা কোনো আপত্তি না জানিয়ে। আর তারা চিহ্ন অনাথ ছেলের তার বন্ধুকে সাহায্য করার প্রচেষ্টা তারা চিহ্ন। এতিম ছেলেটি পঙ্গু ছেলেটিকে তার পিঠে নিয়ে ধীরে ধীরে বালির উপর দিয়ে ছুটে যায়, তার গতি বাড়ায়। পঙ্গু ছেলেটি আনন্দের সাথে পাখির মতো তার বাহু উপরে এবং নিচে ফ্ল্যাপ করে, মনে হয় যেন সে উড়ছে। পঙ্গু ছেলেটির বাবা দৃশ্যটি দেখে কান্নায় ভেঙে পড়েছেন। গল্পটি এই বার্তা দিয়ে শেষ হয় যে অন্যের স্বপ্ন পূরণ করা নিজের স্বপ্ন অর্জনে সহায়তা করতে পারে।